এমনি কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ অনেক যাত্রী, প্রচুর যাত্রী। 1 মাস অপেক্ষার পরে ঈদ উদযাপন করতে শিকড়ের টানে বাড়িতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ট্রেনে ঈদ যাত্রার পরিবেশটা এবার মাশাআল্লাহ ভালোই আছে আগের তুলনায়। নরমালি আমরা 700-800 টাকায় আসি, এখন যাওয়ার সময় 1500 টাকা দিয়ে যাচ্ছে। ভাড়া অন্যান্য সময় 150 টাকা, 160 টাকা, এখন 200 টাকা করে নিতেছে টিকিট ছাড়া। কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে। খুব বেশি আপনার যানজট অথবা অব্যবস্থাপনা সড়কে নাই। মনে রাখা দরকার, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়ছে। তো তাদের যাত্রাটা স্বস্তি করা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের সরকার প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা নিশ্চিত ইনশাল্লাহ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে স্বজনদের কাছে যাবে। কাস্টমার আসলে ওরকম রাত্রিবেলা ওঠে না, 12টা 1টার পর্যন্ত কাস্টমার থাকে। তো আমরাও সেই যে এই 12টা 1টার পর্যন্ত রাখার জন্য। গত তুলনায় এবার একটু কাস্টমার মনে হচ্ছে কম। ঈদের কেনাকাটা সবার আগে বাচ্চাদের জন্যই করতে হয়। তো আমাদের সময় দেখা যেত যে আনারকলি পরতাম, আমরা 3 পিস পরতাম, সারারা পরতাম, ঘাড়ারা, কিন্তু এখন বাচ্চারা বেশিরভাগ প্যান্ট শার্ট এগুলোর ভিতরেই আকর্ষণ বেশি। রিলেটেড জনভোগান্তি কমানোর জন্য কি করা যেতে পারে সেগুলো রিলেটেড মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে। উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগের ক্যাবিনেট মিটিং শেষ হলো। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যদ্দূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়ে, বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চিন্তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না।